আসসালামু আলাইকুম। আগামীকাল 4 আগস্ট বৃহস্পতিবার 2016 ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় কানেক্টিং ক্লাসরুমসের উপর আগামীকাল সারা দিনব্যাপী কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি ওয়ার্কশপ হতে যাচ্ছে। সেই ওয়ার্কশপের আয়োজন হিসেবে আজকে আমরা এই কক্ষটি সাজিয়েছি এবং এই কক্ষে আগামীকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন মোট 26টি বিদ্যালয়ের প্রতিনিধিরা। প্রত্যেকটি টেবিলে 2টি করে শিক্ষা প্রতিষ্ঠান বসবে। 2টি করে শিক্ষা প্রতিষ্ঠানে মোট 4 জন করে বসবে এবং এভাবেই এখানে বসেই তারা সারা দিন ব্রিটিশ কাউন্সিলে স্কুলস অনলাইনে কিভাবে সদস্য হওয়া যায়, স্কুলস অনলাইনে কিভাবে কোর স্কিলের উপর প্রফেশনাল ডেভেলপমেন্টের এই কোর্সটি করা যায়, কি করে পৃথিবীর বিভিন্ন দেশের বিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপ বিল্ড আপ করা যায়, কি করে বিভিন্ন প্রজেক্টে কাজ করা যায়, কি করে আইএসএ বা ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড লাভ করা যায়, এই সবগুলো বিষয়ে নিয়ে আগামীকাল এখানে এই কর্মশালায় সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। জানি না কীরকম হবে, তবে আশা করছি যে সকলের সঠিক মনোযোগ আকর্ষণ করতে পারলে আমরা আমাদের যে উদ্দেশ্য এটি সফল করতে পারব। এটি হলো কক্ষের ভিতরে। কক্ষের বাহিরে এইটি হলো আমাদের কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের চত্বরটি এবং এখানে এই জায়গায় আমরা চা খাওয়ার আয়োজন করেছি। সেই সাথে নিচে অর্থাৎ আরেকটি কক্ষ এই দরজা দিয়েই প্রবেশ করা হবে। সেখানে আমরা আমাদের পার্টিসিপেন্টদের বা অংশগ্রহণকারীদের দুপুরের লাঞ্চ করানোর ব্যবস্থা রেখেছি। তো সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যেন আগামীকালের এই আমাদের কার্যক্রমটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারি। আগামীকালকে এই আসনে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের এই উপজেলারই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাবা আফরোজা বেগম। সেই সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্রিটিশ কাউন্সিলের একজন স্বনামধন্য অ্যাম্বাসেডর জনাব জাকির হোসেন, যিনি রবার্টসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমরা আমন্ত্রণ জানিয়েছি বগুড়া জেলা স্কুলের অত্যন্ত গুণধর একজন শিক্ষক, যিনি ব্রিটিশ কাউন্সিলে দীর্ঘদিন থেকে কাজ করছেন,
তিনি হলেন আমাদের বুলবুল ভাই, তিনিও আসবেন। পাশাপাশি আমাকে সহযোগিতা করবেন আগামীকাল আমারই একজন সহকর্মী, যিনি আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন, সে হলো বদরুল আলম জাদু, এবং আমাকে সর্বদাই দীর্ঘদিন থেকে সহযোগিতা দিয়ে আসছেন। তিনি হলেন আমার এই উপজেলারই একজন জ্যোতি, আমি বলবো একজন আলোকিত মানুষ। তিনি হলেন জ্যোতিষচন্দ্র রায়। দেখা যাক আগামীকাল আমরা কি করে আমাদের এই কার্যটি সম্পন্ন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।